পরপারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া রে, পার হবি তুই কি দিয়া। ডুবল বেলা দেখ না চাহে ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। অবুঝ মন রে ডুবল বেলা দেখ না চাহে ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, সাধন ভজন মুর্শিদ ভক্তি কিছুই নাহি হইল। মাশাআল্লাহ সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, সাধন ভজন মুর্শিদ ভক্তি কিছুই নাহি হইল। রং তামাশা দিন কাটাইলি, রং তামাশা দিন কাটাইলি, ভবের মায়াই পড়িয়া রে, ভবের মায়াই পড়িয়া। ডুবল বেলা দেখ না চাহি ইয়া আল্লাহ আল্লাহ। মন রে ডুবল বেলা দেখ না চাহি ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে জিকির আল্লাহ আল্লাহ। নবীর কালিমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চলো অবুঝ মনে রে, আল্লাহ আল্লাহ বলিয়া। মাশাআল্লাহ নবীর কালিমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চলো অবুঝ মনে রে, আল্লাহ আল্লাহ বলিয়া। আমার নবীজি বিনে গতি নাই রে, নবীজি বিনে গতি নাই রে। দেখ না একবার ভাবিয়া রে, দেখ না একবার ভাবিয়া। ডুবল বেলা দেখ না চাহি ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। মন রে ডুবল বেলা দেখ না চাহি ইয়া আল্লাহ আল্লাহ। পরপারের ডাক পড়িলে, কবর দেশের ডাক পড়িলে, পার হবি তুই কি দিয়া রে, পার হবি তুই কি দিয়া। ডুবল বেলা দেখ না চাহি ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। পথের দিশা দাও মিরান শাম, আমায় দয়া করিয়া। গুনাহগার মুরিদ আমি পাপে রইলাম ডুবিয়া। মাশাআল্লাহ পথের দিশা দাও গো মুর্শিদ, আমায় দয়া করিয়া। গুনাহগার পাপী আমি পাপে রইলাম ডুবিয়া। নিদান কালাম দিও দেখা, নিদান কালাম দিও দেখা, আমার পাশে আসিয়া। ডুবল বেলা দেখ না চাহি ইয়া আল্লাহ আল্লাহ। অবুঝ মন রে ডুবল বেলা দেখ না চাহি ইয়া আল্লাহ 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 আল্লাহ।
ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, আল্লাহ নবীর গভীর তত্ত্ব মুর্শিদের কাছে, মুর্শিদের চরণ বিহনে এই জীবন মিছে, মিরান সার চরণ বিহনে এই জীবন মিছে। মাশাআল্লাহ মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, মিরান শাহজাদে দয়া করে আউলিয়া বানাইতে পারে, এক পলকে নিতে পারে, এক পলকে নিতে পারে মদিনা শহরে, মুর্শিদের চরণ বিহনে এই জীবন মিছে। মাশাআল্লাহ ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, আল্লাহ নবীর গভীর তত্ত্ব মুর্শিদের কাছে, মুর্শিদের চরণ বিহনে এই জীবন মিছে, মিরান সার চরণ বিহনে এই জীবন মিছে। মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ব্রাহ্মণ শাসন হালদারপাড়া উদয়ন সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকের মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি পীরে তরিকত রাহনুমায়ে শরিয়ত হযরত মাওলানা আলহাজ সৈয়দ সিরাজুল ইসলাম পীর সাহেব হুজুর কিবলা, সহসভাপতি হাজী জনাব মোহাম্মদ আদিল মিয়া সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আবু আলী সাহেব, আমন্ত্রিত পীর মাশায়েখ বৃন্দের মধ্যে রয়েছেন যিনি এতক্ষণ আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আলোচনা পেশ করেছিলেন, আমাদের মাতার মুকুট পীরে তরিকত হযরত মাওলানা মুফতি কাজী আলাউদ্দিন আহমদ আল কাদরি পীর সাহেব হুজুর কিবলা। আমার পাশে যিনি বসে আছেন আমাদের প্রিয় লিডার, আমাদের প্রিয় পথপ্রদর্শক পীরে তরিকত রাহনুমায়ে শরিয়ত আল্লামা মুফতি জসিমউদ্দিন আল কাদরি সাহেব, পীরে তরিকত আল্লামা মুফতি রিয়াজুল করিম আল কাদরি সাহেব, আওলাদ ওলি আল ফারুকি শাহীন শাহবান চিশতি সাহেব সহ আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক ও গবেষক, যার আলোচনা অত্যন্ত সুন্দর, আমাদের নাসিরনগর উপজেলায় একদমই নতুন হযরত মাওলানা হাফেজ মুফতি মোহাম্মদ আহসানুল্লাহ নেসারি সাহেব, পরিচালক দারুস সুন্নাহ সিদ্দিকিয়া সিরাজিয়া কমপ্লেক্স চাঁদপুর। আমার পরপর যিনি আলোচনা করবেন আমাদের অত্র এলাকার রৌনক রোশন হযরত মাওলানা কারি আলী আহমদ সুন্নি আল কাদরি সাহেব, আলোচনা করেছিলেন হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব, পরিচালনায় রয়েছেন মহব্বতের ভাই আব্দুল মান্নান জীবন ভাই, মোহাম্মদ রমজান মিয়া সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় আমার যুবক ভাইয়েরা, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজের এলাকার মান্যগণ্য ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সকলের খেদমত আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া তান আমরা সকলে জবান খুলে মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আচ্ছা বলেন, আমরা বাংলাদেশের মুসলমান, আমাদের কি খাবারের অভাব আছে? ঘুমের জায়গার কোনো অভাব আছে? আমাদের কি সুখ শান্তির কোনো অভাব আছে? কোনো কিছুরই অভাব নাই। এই জন্যই আমরা আল্লাহকেও স্মরণ করার সময় পাই না, রাসূলুল্লাহর সুন্নতের উপরে আমল করার আমাদের সময় নাই, কারণ আমরা সুখে আছি, শান্তিতে আছি। কিন্তু আপনি একটু লক্ষ্য করেন, মুসলিম বিশ্বের অন্যতম একটি দেশ ফিলিস্তিন, সেই ফিলিস্তিনের মুসলমান না পাচ্ছে খাবার, না পাচ্ছে থাকার একটা জায়গা, সবচেয়ে গুরুত্বপূর্ণ না পাচ্ছে প্রাণ বাঁচার সেই অক্সিজেন। কারণ বারুদ পোড়ার সেই ধোঁয়ায় পুরো গাজা শহরটা একদম দূষিত হয়ে গেছে, মানুষ বাঁচার মতো কোনো সুযোগ নাই। একটু মনোযোগ দিবেন, আপনিও মুসলমান, ওনারাও মুসলমান,
ওনারা প্রতিটা মুহূর্তে সংগ্রাম করে তাদের ঈমানকে হেফাজত করছে। আপনি আমি সংগ্রাম ছাড়াই, আমার বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, ওই সূত্রে আপনি আর আমি মুসলমান হইয়া মানে যেটারে কই কলা চুলায় রেডি করে দিছে। এই জন্য কলা ফলার যে একটা পরিশ্রম, এটা আমরা বুঝি না। কথা ঠিক কিনা? একবার আপনি আপনাকে ফিলিস্তিনের তাদের মাঝে রাখেন যে আমি বাংলাদেশী না, আমি ফিলিস্তিনি, মানে তাদের জায়গায় নিজেকে নিয়ে একটু কল্পনা করেন, তাহলে বুঝবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটা বাক্য সর্বমোট মিলে যে একটা বাক্য, এই কালেমা শরীফ, এই কালেমা শরীফের যে কতটা দাম, কতটা কদর, কতটা ওজন, তখন সেটা আপনি বুঝতে পারবেন। আজকে মুসলিম বিশ্ব চুপ হয়ে রয়ে গেছে, অথচ মুসলিম বিশ্বের সকল কান্ট্রিগুলো যদি একত্র হয় ফিলিস্তিনের পক্ষে তারা সুন্দর একটি উদ্যোগ নিত, ইসরায়েলের অস্তিত্ব এই পৃথিবীতে থাকতো না। ফিলিস্তিন না একা দুর্বল, মিশর ধরেন একা দুর্বল, ইরান ধরেন একা দুর্বল, শ্রোতারে দিলে দেন। আপনার একটা একটা করে যদি হিসাব করেন তাহলে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা দেশই মোটামুটি ইসরায়েলের থেকে দুর্বল। আমরা এখানে মুসলমান যারা বসছি, এখানে যদি আমি একা লড়াই করতে চাই আমার দ্বারা সম্ভব না। যদি আপনারা 5-10 জন আমার হাতে হাত রেখে ওয়াদা করেন, তাইলে আমার শক্তিটা 10 গুণ হয়ে গেল না? ঠিক তদ্রূপ মুসলিম বিশ্বের সকল কান্ট্রিগুলা যদি একত্র হয়ে সিদ্ধান্ত নিত, এক ইসরায়েল মুসলমানের কি করতে বলেন? কারণ আমরা কোন মুসলমান জানেন? আমরা খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি। কথা ঠিক কিনা বলেন না? যিনি জীবনে প্রায় 70টারও বেশি যুদ্ধ করেছেন, 8টা তরবারি যিনি ভেঙেছেন, কিন্তু একটা যুদ্ধেও জিনার গায়ে একটা তীরের আঘাত লাগে নাই। এত কৌশলী যোদ্ধা ছিলেন, এত বীর মুজাহিদ ছিলেন, সেই আদর্শের মুসলমান আমরা। কথা ঠিক কিনা? সব সময় উগ্রবাদিতা দেখানোর কোনো সুযোগ নাই। আমাদেরকে হতে হবে সিদ্দিকে আকবরের মতো। আবু বকর সিদ্দিক যখন নরম থাকতেন, ওনার মতো কোমল হৃদয়ের মানুষ কেউ ছিল না। আর যখন উনি কাফেরদের বিরুদ্ধে নবীর পক্ষে যখন গরম হয়ে যেতেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আবু বকর সিদ্দিককে দেখে আশ্চর্য হয়ে যেতেন। সেই রকম হতে হবে। কথা ঠিক কিনা? মুসলমান যে শহীদ হইতেছে, এটার বদলা কি নিতে হবে না? জোরে বলেন, বদলা নিতে হবে কিনা? আমি এখান থেকে ফিলিস্তিনের পক্ষে কথা বলবো, আমার কথা ফিলিস্তিন পর্যন্ত যাবে না, কিন্তু যদি আমাদের সকলের পক্ষ থেকে বাংলাদেশ সরকার সেই কথাটা বলে, সেটা ফিলিস্তিন পর্যন্ত পৌঁছবে। কিন্তু সরকার তো চুপ। মুসলিম বিশ্বের অন্যতম দেশ সৌদি আরব, যে সৌদি আরব হজ্জের নাম করে হাজী সাহেবদের কাছ থেকে লাখ লাখ টাকা নিচ্ছে, উমরার টিকিট বিক্রি করে লাখ লাখ টাকা নিচ্ছে, কিন্তু সেই সৌদি পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে এখনো পর্যন্ত মুখ খুলে নাই। কারণ কি জানেন? কারণ আজকে যদি সৌদি মুখ খুলে, কালকে সৌদির গদি থাকবে না। কারণ বসে আছে ইহুদির কুলে। কার কুলে? নাইলে জামশেদ মজুমদার নামে ঘরের বাজার.com যে বাড়া হানিনাট বেচে, মধু বেচে, কাঁচা বাদাম বেচে, এইগুলা অনলাইনে সে বিক্রি করে। জামশেদ মজুমদার আহলে হাদিসের খবিস, সে কিভাবে বলে যে মুসলমান তুমি নামাজ পড়ো না, ফিলিস্তিনের পক্ষে তুমি যাও কেন? মানে সে বুঝাইতে চাইতেছে আমরা নামাজ পড়ি না দেখি ফিলিস্তিনের পক্ষ নিয়ন্ত্রিত না, এর বাপের পক্ষ নিতাম, মানে ইসরায়েলের পক্ষ নিতাম। নাউজুবিল্লাহ। নামাজ, নামাজের গুরুত্ব সম্পর্কে হুজুর আমার পূর্বে আলোচনা অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন। এই নামাজ হচ্ছে আমাদের ব্যক্তিগত আমল। কথা ঠিক কিনা? কিন্তু মুসলমানকে নির্যাতিত করছে, মুসলিম হিসাবে হোক, মুসলিম হিসাবে ধরেন না হোক, মানুষ হিসাবে তো সেই নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার দরকার। কথা ঠিক কিনা? এটা মানবতার প্রশ্ন। ধর্মবাদ দেন, এটা কিসের প্রশ্ন? মানবতার প্রশ্ন। অনেক খ্রিস্টান পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে এখন মিছিল করতেছে, কারণ এটা আসলেই তাদের উপরে কি করা হইতেছে? অন্যায় করা হইতেছে। একটা কথা মাথায় রাখেন, আপনি মুসলমান তো আপনি ইহুদির শত্রু, আপনি মুসলমান আপনি খ্রিস্টানের শত্রু।
আপনি মুসলমান, আপনি হিন্দুদের শত্রু। আপনি মুসলমান, আপনি সকল ধর্মের শত্রু। সকল ধর্ম সব মিলে তলে তলে সবাই এক, একমাত্র সবার টার্গেট মুসলমান। আপনারা আওয়াজ দিয়ে কম দেখা যায় না, মনে করতেছেন আমার উপরে তো আর বোমা করছে না, আর মিয়া তাদের উপরে পড়ছে মানে আমার উপরেই তো পড়ছে। মুসলমান কিনা বলেন? আমাদেরকে গর্জে উঠতে হবে। ওই যে হুজুরে দোয়া করলো যে আল্লাহ যেন আমাদের ঈমানি কুওয়াত দান করেন, ঈমানি শক্তি, ঈমানি জজবা যেন আমাদেরকে দান করেন। সকলে বলে আমিন। ফিলিস্তিনে হচ্ছে শহীদ আমার ভাই মুসলিম, আর কতকাল থাকবে বসে বিশ্বের মুসলিম। ফিলিস্তিনে হচ্ছে শহীদ আমার ভাই মুসলিম, আর কতকাল থাকবে বসে বিশ্বের মুসলিম। ফিলিস্তিনের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে, মুসলমানদের হত্যা করার বদলা নিতে হবে। আরো জোরে, ফিলিস্তিনের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে, মুসলমানদের হত্যা করার বদলা নিতে হবে। বাংলাদেশেরই শাহজালালের মতো, বাংলাদেশেরই শাহপরানের মতো, বাংলাদেশেরই সিফাসালারি মতো, বাংলাদেশেরই কেল্লাসার মতো, বাংলাদেশেরই মিরাংসার মতো ঈমানি আওয়াজ দাও বিশ্বের মুসলিম। ফিলিস্তিনে হচ্ছে শহীদ আমার ভাই মুসলিম, আর কতকাল থাকবে বসে বিশ্বের মুসলিম। ফিলিস্তিনে হচ্ছে শহীদ আমার ভাই মুসলিম, আর কতকাল থাকবে বসে বিশ্বের মুসলিম। কথা ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, ওয়াহাবি, সুন্নি, খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, আহলে হাদিস, মাযহাবি, মুসলমানের ভিতরে যতটা ফেরকা আছে এটা ঘরোয়া ফেরকা, মানে এটা আমরা বায়া বায়া ফেরকা, ঠিক না? বায়া বায়া দ্বন্দ্ব। এটা আমাদের আকাবের যারা আছেন ওনাদের মাধ্যমে চেষ্টা করলে এটা সম্ভব সমাধান করার। কথা ঠিক কিনা? কারণ তারা মুসলমান, দিন বুঝে, তাদেরকে বোঝানো সম্ভব। কিন্তু বিধর্মী যারা, তারা কি দিন বুঝে? তো তাদেরকে বোঝাবেন কি দিয়ে? এই জন্য মনে রাখবেন, বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমান যদি নির্যাতিত হয়, হোক সে ওয়াহাবি, হোক সে খারিজি, হোক সে শিয়া, যে কোনো মতাদর্শের হোক না কেন, মুসলমান হিসেবে পাশে দাঁড়ানোটা জরুরি। কারণ এরা বাঁচলেন না আমরা কাজটা করতাম, এরা বাঁচলেন না ওয়াহাবি সুন্নি করতাম, কিন্তু এরা যদি না ওই বাচ্চা কার সাথে করবেন? আজকে মুসলমান ইহুদিবাদিত্বের পিছনে এমন ভাবে মজে গেছে যে মানে ইহুদির প্রোডাক্ট থেকে বাঁচার কোনো সুযোগই মুসলমানের নাই, এমন ভাবে ঘ্রাণ করছে। রাগ করতেছেন আপনারা? যেরকম রাগ করতেছেন, আমরা নবীজির আদর্শের মুসলমান। কথা ঠিক কিনা? আমি প্রায় মাহফিলে কথাগুলি এখন বলতেছি, কেন বলতেছি? আমাদের ইমানি জজবা একদমই ধ্বংসের পথে, ইমানি জজবা আমাদের অন্তরে লালন করতে হবে। কথা ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের উপর নির্যাতন, কালকে ভারতের মুসলমানের উপরে নির্যাতন, পরশু আমাদের উপরে নির্যাতন হবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাদের অপশক্তিকে চিরজীবনের জন্য ধ্বংস করে দিক, বলে আমিন। কাবা শরীফকে যেইভাবে আবাবিল পাখি দিয়ে আল্লাহ হেফাজত করেছিলেন, ফিলিস্তিনের আমার মুসলিম ভাইদেরকে আল্লাহ সেভাবে হেফাজত করুন, বলে আমিন। ইসরায়েল বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুসলমানের বিরুদ্ধে যে শক্তিগুলি সঞ্চয় করছে বা যে শক্তিগুলি মুসলমানের বিরুদ্ধে প্রস্তুত হচ্ছে, ওই শক্তিগুলি মুসলমানকে শেষ করার আগেই যেন ধ্বংস হয়ে যায়, সব সময় দোয়া করতে হবে। ময়দানে ডাক আসলে ময়দানেও যেতে হবে। কথা ঠিক কিনা? আছি লাগি না সরবারে আছি লাগি, हम फकीरों को मदीने, हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी, खुसरवियां अच्छी लगी ना सरवारे अच्छी लगी, खुसरवियां अच्छी लगी ना सरवारे अच्छी लगी। कन्ना मरहबा। ও আমার নিজ গ্রাম ব্রাহ্মণ শাসনের বাবারা, ও আমার সুন্নি আশিক রাসূল ভাই বাবারা, আমরা সুন্নি মুসলমান, আমরা নবীকে ভালোবাসি, আমরা আমার আল্লাহকে বিশ্বাস করি, আমরা আমার রাসূলে পাককে বিশ্বাস করি, আমরা আহলে বায়াতকেও মানি, আমরা সাহাবায়ে কেরামদেরকেও মানি, আমরা সমস্ত আহলে বায়াত পাক পাঞ্জাতন, সমস্ত তাবেঈন তাবে তাবেঈনদেরকে মানি, আমরা সকল বুজুর্গানে দ্বীনদেরকে মানি। কার প্রতি আমাদের কোনো দুশমনী নাই। আল্লাহ, আল্লাহর রাসূল, আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, ওনাদের
ওনাদেরকে মানার কারণে, ওনাদের প্রতি কোনো দুশ্মনী না থাকার কারণে আমাদের ঈমানটা পরিপূর্ণ, আমাদের আকীদা মজবুত হতে, সেই আকীদা মজবুত করে আমাদেরকে আমলকে সুপ্রসন্ন করতে হবে, আমাদের আমলটাকে সুন্দর করতে হবে, যেন কোনো বাতিল এই কথা বলতে না পারে সুন্নি হইছ তো নবীর সুন্নত কই। কথা ঠিক কিনা? আমরা জবানেও বলবো আমরা সুন্নি, কাজের মাধ্যমেও দেখায় দেব আমরা সুন্নি। কথা ঠিক কিনা? কর একটু বোঝার চেষ্টা করবেন বাবা, কারণ দেখবেন বাংলাদেশের মধ্যে অনেকগুলা দল আছে, এর মধ্যে একটা দলের নাম হচ্ছে খারিজি। যে খারিজি তারা আহলে বায়াতকে মানে না, তারা আহলে বায়াতের দুশমনি করে, এই জন্য তারা বাতিল। আবার দেখবেন আরেকটা দল আছে শিয়া, তারা আহলে বায়াতকে মানে কিন্তু সাহাবায়ে কেরামদেরকে মানে না, এই জন্য তারাও বাতিল। আবার দেখবেন আরেকটা দল আছে যেটাকে বলা হয় ওয়াহাবিবাদ, বা যেটা আব্দুল ওয়াহাব নজদির সেনা, ওই দলটা যারা তারা নবীকে নিজের মতোই মনে করে, নবীকে যারা নিজের মতোই মনে করে তারাও বাতিল। কিন্তু যুগ যুগ ধরে ইসলামের যতটা দল এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে, সকল দলগুলিকে তল্লাশি করে আপনি দেখবেন সকল দলের ভেতরে একমাত্র হক যেই দল, ওই দলটার নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনারা খোঁজ দিলে দেখবেন ওয়াহাবিবাদ যেটাকে বলা হয়, এইটার প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুল ওয়াহাব নজদি। আহলে হাদিস সালাফি লামাযহাবি যেই দলটা, এটা হচ্ছে আবুল আলা মওদুদির প্রতিষ্ঠিত। আর খারিজি যেই দলটা, ওই যে আব্দুল ওয়াহাব ইবনে মুলজিম খারিজি, সেই খারিজির প্রতিষ্ঠিত দল হচ্ছে খারিজি। আর শিয়া দলটা, যেই দলটা মাওলা আলীকে শহীদ করেছিল, ওই মাওলা আলীকে যেই ব্যক্তিটা শহীদ করেছিল, ওই ব্যক্তির থেকে শিয়া দলটা প্রচারিত হয়েছে। আপনি খোঁজ নিলে দেখবেন যতটা দল আছে, ওই দলের যত প্রতিষ্ঠাতা আছে, সকল প্রতিষ্ঠাতাই বাতিলের উপর, সকল প্রতিষ্ঠাতাই জাহান্নামের উপর দাঁড়িয়ে আছে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা যদি আপনি খুঁজতে যান, আপনি দেখবেন ১৫০০ বছর আগে স্বয়ং আমার নবী এই দলের প্রতিষ্ঠাতা। সুবহানাল্লাহ কন্যা কিভাবে শুনেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাওয়াহুল বুখারী। এই হাদিসে কারিমাতে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, অতি দ্রুতই আমার উম্মতটা তাওয়াত্তুর ফিরকায় বিভক্ত হয়ে যাবে, কুল্লুহুম ফিন-নার, সকল দলগুলি জাহান্নামী হয়ে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি মাত্র দল অবশিষ্ট থাকবে, একটা দল জাহান্নামে যাবে না, একটা দল জাহান্নামী হবে না। সাহাবায়ে কেরাম আরজ করেন, ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ও গো মায়ার নবী, দয়ার নবী গো, যেই দলটাকে আপনি জান্নাতি বলেছেন, ওই দলটার নাম কি? আমার নবী ডাক দিয়া বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলটা আমি নবীর আদর্শের উপর, আমি নবীর আকীদার উপর, যেই দলটা আমার সাহাবায়ে কেরামের আকীদার উপর, যেই দলটা আমার সাহাবায়ে কেরামের আদর্শের উপর রয়েছে, ওই দলটাই যাবে জান্নাতে। এই হাদিসটাকে ব্যাখ্যা করেছেন মাওলানা মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি। উনি মিশকাত শরীফের সরা মিরকাতের ভিতরে তিনি বলেন, আমার নবী যেই দলটাকে নাজাত প্রাপ্ত দল বলে ঘোষণা দিয়েছেন, ওই দলটার নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এবার অনেকে কইবতে এরা অতই কতই কো কামনরই কতই কইতাছেন, তো আপনি মারামারি করে। কথা ঠিক কিনা? তাহলে একটু বোঝার চেষ্টা করে। নবী বলছে শুধু আমাকে যারা মানবে, আমার আদর্শ যারা ফলো করবে, তারা নাজাত প্রাপ্ত নয়, বরং আমার পর আমার সাহাবায়ে কেরামের আদর্শ যারা মানবে, উভয়টাকে একত্র করে যারা নিজের জীবনটাকে সাজাবে, তারাই হবে জান্নাতি দল। এবার আসেন সাহাবায়ে কেরামের যে আকীদা, ওই আকীদা কি কি ছিল, ওই আকীদার সাথে আপনার আকীদা আমার আকীদা মিল আছে কিনা, ওইটা আগে খুঁজে বের করতে হবে। কথা ঠিক কিনা? শুধু আদর্শের মাধ্যমে তো হয় না। আদর্শ যদি বলেন, সুন্নত যদি বলেন যে দাড়িটা তো নবীর সুন্নত, এটা রাখলেই জান্নাতের একটা নিশানা, এটা ভুল কথা। বরং দাড়ি রাখতে হবে, এটা জরুরি, কিন্তু দাড়ির মাধ্যমে হক বাতিল যাচাই করার সুযোগ নাই। কারণ হিন্দু ফুলামানো দাড়ি নাই। আর হিন্দুদের যে গডফাদার একজন কবি, যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, তার মুখে একদম দাড়ি ছিল। তারে জিজ্ঞাসা করা হইলে, আপনি এত সুন্দর একটা মানুষ, দাড়ি দিয়া মুখটারে ঘুরে তো রাখছেন, এটা কাইটা লেগে তাও দেখ আমার কলজাটা কাইটা না, কিন্তু দাড়ির দরিস না।
অনেক বেড়া তো দাড়ি রাখছে, অনেক বেড়া কি সুন্নি, এবারে কি জান্নাতি না। দাড়ির সাথে জান্নাতি জাহান্নামের সম্পর্ক নাই, কিন্তু দাড়ির সাথে নবীর সুন্নতের সম্পর্ক আছে, তবে যদি মহব্বতে রাখা হয়। কথা ঠিক কিনা? কার মহব্বতে? নবীর মহব্বতে। কিন্তু ঠাকুরে তো নবীর মহব্বতে রাখছে না, নিজের ব্যক্তিগত কারণে রাখছে। নবীর মহব্বতে দাড়ি রাখতে হবে, আর দাড়িটা রাখলে চেহারাটা এমনিতেও সুন্দর লাগে। কথা ঠিক কিনা? একটু বোঝার চেষ্টা করেন। সাহাবায়ে কেরামের আকীদার সাথে আমাদের আকীদার মিল আছে কিনা একটু মনোযোগ দিলে আপনারা বুঝতে পারবেন। আমরা সবাই এই কথা বলি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অসংখ্য আকীদার মধ্যে একটা আকীদা হলো আমার নবী ইলমে গায়েবের খবর জানেন। সুবহানাল্লাহ কোন না, মারহাবা কোন না। ইলমে গায়েবের খবর নবী জানেননি। এখন কি যদি কই নবী জানে শিরিক হইবনি? ওমা কইবেন যে গায়েবের মালিক তো আল্লাহ। আমি কি একবারও কইছি নবী গায়েবের মালিক? কোন আপনারা সাক্ষী? একবারও কি কইছি নবী গায়েবের মালিক? না, গায়েবের মালিক কোন সৃষ্টি হতে পারে না, বরং গায়েবের মালিক স্বয়ং আমার আল্লাহ। গায়েবের মালিক কে? এটার দলিল কি? 29 পারা সূরা জিনের ভিতরে আল্লাহ বলেন, আল্লাহ ডাক দিয়া কয় আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ হচ্ছি আলিমুল গায়ব, আমার গায়ব কাউরে শিখাই না, তবে ইল্লা মান ইরতাদা মির রাসূল, আমার রাসূলের মধ্যে যাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট তাদেরকে ইলমে গায়বের খবর আমি জানাই। তো এই আয়াতের মাধ্যমে প্রমাণ হয়ে গেল আল্লাহর যে ইলম সেটা হচ্ছে জাতি ইলম, ওই জাতি ইলমের সাথে কোনো শরীক নাই। আমার আল্লাহ কারো কাছ থেকে গায়েব জানতে হয় না, বরং আমার আল্লাহ নিজেই গায়েব জানেন, নিজে থেকে আল্লাহ গায়েবের মালিক। এই জন্য আল্লাহর ইলমটা জাতি, কিন্তু নবী নিজে থেকে কিচ্ছুই বলে না, বরং আল্লাহ যা জানাই নবী তাও জানেন। এখন যদি আপনারা কোন যে আল্লাহ জানাইলে নবী জানে, অতএব ওইটা গায়েব হয় কিভাবে? প্রশ্ন আছে কিনা? ওইটা গায়েব হয় কিভাবে? গায়েবের সংজ্ঞা পড়লে আপনারা পাবেন গায়েব হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? এক প্রকারের গায়েব হচ্ছে গায়েবে জাতি, আর এক প্রকারের গায়েব হচ্ছে গায়েবে আতাই। ইলমে গায়েব যেটাকে বলা হয় ওইটা দুই প্রকার। এক প্রকার হচ্ছে জাতিগত গায়েব, আর এক প্রকার গায়েব হচ্ছে আতাই, মানে দানকৃত গায়েব। আল্লাহর যে গায়েবের ইলম সেইটা আল্লাহ কারো কাছ থেকে শিখে নাই, অতএব সেইটা জাতি। কিন্তু নবী আল্লাহ থেকে শিখেছেন, এই জন্য নবীর যে গায়েবের ইলম সেটা হচ্ছে আমার আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। এখন কোন শিরিক হইছে? কোন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে ওয়াজ করতেছেন, ওই মুহূর্তে একজন সাহাবী ধরেন এই রাস্তাটা দিয়ে আসছে, আয়েশা নবীজির সামনে দাঁড়াইছে, ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার উটটা হারায়া গেছে, 3 দিন ধরে উটটার কোনো খোঁজ পাচ্ছি না, নবী গো দয়া করে বলে দেন না উটটা কোথায় আছে। আপনারা মনে বিরক্ত হইতেছেন, একটু বোঝার চেষ্টা করেন। ওই যে নবী কইছে আমার দল, আমার সাহাবীর দল জান্নাতি। এখন সাহাবায়ে কেরামের আকীদাটা কি এটা জানার দরকার আছে কিনা? সাহাবী আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, 3 দিন হলো আমার উটটা হারায়া গেছে, খোঁজ পাই না, আপনি বলে দেন আমার উটটা কোথায় আছে। তার মানে এখান থেকে আকীদা কি দাঁড়ালো? ওই লোকটার উট কোথায় হারাইছে সেটা নবী জানে। এই বিশ্বাসটা সাহাবায়ে কেরামের আছে। সাহাবায়ে কেরামের এটা একটু শিক্ষণ কথা আর কি, একটু বুঝতে কষ্ট হইব, বোঝার চেষ্টা করেন। সাহাবী আয়ে কইতেছে নবী গো আমার উটটা কই। তার মানে সাহাবায়ে কেরামের আকীদা নবী জানেন কোথায়। কথা ঠিক কিনা? তখন আমার নবী বলে দিলেন, যাও ইমুক পাহাড়ের চূড়ায় যাইয়া দেখো গাছের একটা টেরাল্লার সাথে তোমার উটের গলার রশিটা পেঁচাইয়া গেছে, তোমার উটের রশিটা গিরা উঠে গেছে, এই জন্য গিরও খুলতে পারতেছে না, আসতেও পারতেছে না। এই কথা বলে দেওয়ার পর সাহাবীটা হাসতে হাসতে ওইখান থেকে বের হয়ে গেল। ওই সাহাবীটা যাওয়ার পরে পিছন দিকে দুইজন মানুষ, দুইজন সাহাবী, একজন আরেকজনের কানে কানে যেন কি কয়। সুবহানাল্লাহ। আচ্ছা আমি ওয়াজ করতেছি, পিছন দিক দিয়ে আর দুইজন যদি কানে কানে কথা কয়, আমি শুনুমনি কি তা কইছে? কোন না শোনা যাইব?
দুইজন সাহাবী একজন আর একজনের কানে কানে যেন কি কইছে, নবী এখান থেকে এখানে বসা, এখানে ডাক দিয়া নবীজি বৈশা ডাক দিয়া কয়, ওরে সাহাবী পিছনে বৈশা তোমরা কি বলতেছো না বলতেছো সেটা আমি নবী শুনতেছি। এরা কি কই জানেননি, এরা একটার কানে কানে আরেকটাই কইতাছে, কই দাও মুহাম্মদ যে একটা পাগল, এটার প্রমাণ হইছে। কেমনে? উট কই আড়ায় গেছে, এটা মুহাম্মদে কইব কেমনে ভাই? এমনি কইয়া দিছে কি ওইবার কইয়া তারে বিদায় করছে। মুহাম্মদে জানবো কেমনে? কারণ আমরা যে মুহাম্মদের পিছে বয়া বয়া মুহাম্মদের বদনাম করি, ইডাওই জানে না, এইটা জানবো কেমনে? আর মানে নবীর সামনে বয়া নবীর ওয়াজ শুনছে, মুনাফিক সাহাবীও ছিল। কথা ঠিক কিনা কোন না? তো এখানে আপনারা যারা বসছেন, এখানেও যে কিছু মানুষ ওয়াজ শুনতে আইছেন এরকমও না, কিছু মানুষ আইছেন যে কোনো মিস্টেক দিবেন, ভুল ধরতেন আর বদনাম করতেন। কথা ঠিক কিনা কোন না? দুইজন সাহাবী পিছে ভাই বদনাম করে নবীজির সামনে ভাই ওয়াজ করে। নবীজি ডাক দেয়া কই, তোমরা কি কইতাছো না কইতাছো আমি জানি, শুনো তোমরা যে আমার বদনাম করো, শুরু থেকেই যে বদনাম করতেছো এটা আমি নবী জানি, প্রথম দিনে আমি নবী জানি, কিন্তু আমি তোমাদেরকে এখান থেকে বের করছি না কেন জানো? কারণ আমার দরবার থেকে যদি কেউ বিতাড়িত হয়ে যায় আল্লাহর দরবারে ও ঠাঁই পাবে না। কারণ খোদা জিসকো পকড়ে সুরালে মোহাম্মদ, মোহাম্মদ জু পকড়ে সুরা কোই নেহি সকতা। আল্লাহর কুঠে যদি বান্দা তুমি ধরা পয়রা যাও, নবী যদি তোমার পক্ষে সুপারিশ করে, আমার আল্লাহ তোমারে ছাইরা দিব। আর যদি মুহাম্মদ জো পকড়ে, যদি নবী তোমারে আটকায়, সুরা কোই নেহি সকতা, এই সৃষ্টি জগতে তোমাকে বাঁচানোর মতো আর কেউ থাকবে না। ওরে মুনাফিক সাহাবী শুন, তোরা যে বদনাম করছ আমি জানি, বাইর করি না কেরে, বাইরে গেলে আর কোন ঠাই পাইতি না, আমার কাছে রাখতাছি, বদনাম করছ আর যাওই করছ, আমি নবী চেষ্টা করতেছি তোদেরকে নিয়ে হেদায়েতের পথে আনা যায়। এই কথাবার্তার মাঝখান দিয়ে কিছুক্ষণ পরে আবার ওই আগের সাহাবীটা দৌড়ে এসে কইতেছে, ইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন আমার উট, এই যে দেখেন আমার উট। ওহন যে দুইটা বদনাম করছিন, এটি তো আম্মার মা সাম হয়ে গেছে। কি রে মুহাম্মদের কথা সত্য হলো কেমনে? এই তোমার উট কই হইছো? তো কই আবার নবী যেমনে যেমনে কইছে হেমনে হেমনে গিয়া হইছে। আরো জোরে কোন না, নবী যেমনে যেমনে কইছে এমনি এমনি পাইছে। এখন কোন জুতার বাড়ি এটারে দিওন লাগছে না নিজে নিজে খাইছে? জোরে কোন নিজে নিজে খাইছে কিনা কোন? এই জন্য মাথায় রাখবেন সব সময়, অদৃশ্যের মধ্যে কি আছে না আছে আমার নবীও সেটা বলতে পারে। এখানে যারা আছেন জ্ঞানী গুণী সমাজ, আলেম ওলামা যারা আছেন, আপনাদেরকে বলি, কোরআনের ভিতরে এমন কোন ইলম নাই আল্লাহ দিছে না, এরকম আছে? কোরআনের ভিতরে কোনো কিছু বাদ পড়ছে এরকম আছে নাকি? সব বিষয়ের সমাধান স্পষ্ট হোক আর অস্পষ্ট হোক, প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক, ইশারা ইঙ্গিতে হোক, কোনো না কোনো ভাবে সব বিষয়ের সমাধান কোরআনে আছে না নাই? সব বিষয়ের জ্ঞান কোরআনে আছে না নাই? এবার কোন ইলমে হাজিরের ইলম কোরআনে আছে না নাই? ইলমে বাতিনের ইলম কোরআনে আছে না নাই? ইলমে গায়েবের ইলম কোরআনে আছে না নাই? যদি সবকিছু কোরআনে থেকে থাকে, আল্লাহ কয় আর রহমান আল্লামাল, জোরে কোন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ কয় তিনি রহমান, যিনি তার প্রিয় বান্দাকে শিখিয়েছেন কোরআন। এখন কোরআনে যদি সব প্রকারের ইলম থাকে, গায়েবটা বাদ করছে কোন না? আমি যে শিক্ষকের কাছে পড়াশোনা করি বা যে কোন স্টুডেন্ট যে শিক্ষকের কাছে পড়াশোনা করে, ওই শিক্ষক যদি শিখাইতে গিয়া সব ইলম শিখাইছে কিন্তু একটা ইলম শিখাই নাই, শিক্ষকে জানি না শিখাইছে না, এখন কোন সে কি শিক্ষক হিসেবে পরিপূর্ণ? সে কি ছাত্র হিসেবে পরিপূর্ণ? না। কিন্তু দেখেন নবী কয় বুইস্তু মুআল্লিমান, আমি নবী শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি, পৃথিবীতে আমার কোনো শিক্ষক নাই, আমার শিক্ষককে জানোনি? রব্বুল আলামিন। এবার কোন আমার আল্লাহ যদি নবীর শিক্ষক হয়ে থাকেন, নবীকে যদি আমার আল্লাহ শিখাইয়া থাকেন, আল্লাহ সব শিখাইছে কিন্তু গায়েবের ইলম শিখায় নাই, আল্লাহ শিক্ষক হিসাবে কেমন? গায়েবের ইলম শিখাইছে না, এখন আল্লাহ কি শিক্ষক হিসেবে ভালো হইলো? সব শিখাইছে, কিপটেমি করে এটা শিখাইছে না। আল্লাহর কি কোনো নাম বখিল আছে নাকি গনি?
গনি মানে ধনী, গনি মানে কি ধনী। আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম হুয়াল গানি, হুয়াল গানি, তিনি সবচেয়ে ধনী। আর ধনী ব্যক্তির কাম কি? কিপটামি করার না, দেওয়া না। কিন্তু আমরার ধনীও বলতো দেনা, এই জন্য দন বেশি দিন ঠিহেও না। কথা ঠিক কিনা কর? আল্লাহ ধনী, বান্দারে যদি আল্লাহ ধনী বানায়, বান্দার উচিত হচ্ছে আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করা। তো আল্লাহ ধনী, আল্লাহ সব শিখাইছে, গায়েবটা শিখাইছে না, এটা তো আমি মাইনা নিতে পারতাম না। বরং উত্তরটা কি হবে? উত্তর হলো আমার আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের এমন কোন ইলম নাই যেটা আমার নবীকে শিখাই নাই। এখন কইবেন কিয়ামত কোন সময় নবী কইল না কেন? কথা ঠিক কিনা? এই নবী যদি তুই জানে কিয়ামত কোন সময় কয়ে দিল না? আচ্ছা ধরেন নবী কইল না, হন আমি কইয়া দিই আগামী শুক্রবার মাগরিবের নামাজের পর কিয়ামত হবে, এটা আমি কইয়া দিলাম। এখন আপনি যাচাই করলেন, দেখলেন সত্য, আপনি মুফতিরে জিগেলেন, দেখলেন সত্য, হাদিস ঘাটলেন, দেখলেন সত্য, কোরআন ঘাটলেন, দেখলেন সত্য। এবার কোন আগামী এত তারিখে কিয়ামত হবে, এটা জানার পরে পাপের সংখ্যা বাড়বে না কমবে? এখানে দুইটা দিক আছে, একটা দিক হচ্ছে বাড়বে, আর একটা দিক হচ্ছে কমবে। আর যদি বলি আগামী 2050 সালে কিয়ামত হবে, কয় সালে? 2050 সালে কিয়ামত হবে, যদি এই ঘোষণাটা হাদিসে দিয়ে দেওয়া হতো বা মোল্লাদের মুখ থেকে আপনারা যদি উন্না লেখেন, তাহলে কইলেন 2049 পর্যন্ত যা করার করলেই, তখন একটার মাথাও গাঢ় থাকলো না, সব কাটটা সব করে দিল। মাইরা মিরা জায়গা দল করি 50-এ কিয়ামত হবে, 49-এর আগে ফাপ টাপ যা করবার করিলাম, 50 ঢুকতে ঢুকতে তওবা করিলাম। কথা ঠিক কিনা বল? কিন্তু নবী সব বলছে, শুধুমাত্র তারিখটা মানে নির্ধারিত নির্দিষ্ট তারিখটা নবী বলে নাই, কিন্তু কত তারিখ হবে নবী বলে দিছে, কত মানে কোন মাসে হবে সেটাও বলে দিছে, কোন সময়টাতে হবে সেটাও বলে দিছে। মারহাবা কন্যা। নবী বলছে কিয়ামত হবে মুহররম মাসে, মারহাবা কন্যা। কিয়ামত হবে জুমার দিন, মারহাবা। কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখ, সময় হলো আসর আর মাগরিবের মাঝামাঝি সময়। নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ অতিথির আগমন, হযরত মাওলানা কারি আলী আহমদ সুন্নি আল কাদরি হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। সবাই বলি মারহাবা। মারহাবা কন্যা। প্রধান অতিথি বইয়ে রয়েছে, কিন্তু বিশেষ অতিথি হুজুর আসছেন, আপনাদের কিনে উনি আসার আগ পর্যন্ত কথা বলবেন। আমাদের পীর সাহেব হুজুর আমাদের কিনে গুরুত্বপূর্ণ নসিহত করছেন, যদি আরো সময় অকর্ত আমি কিচ্ছু বলতাম না, এমনকি আমি একটু বিরক্ত হইতাম না। কেন হইতাম না? কারণ যে কথাগুলি বলতেছিল আমার নিজের কাছেও ভালো লাগতেছিল। কথা ঠিক কিনা? কথা। আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম? নবী ইলমে গায়েবের খবর জানেনি। তারিখ কইছে মুহররমের, মাস কইছে মাসের নাম মুহররম, তারিখ কইছে মুহররমের 10 তারিখ, বার কইছে শুক্রবার, সময় কইছে আসর মাগরিবের মাঝামাঝি সময়। এখন সব ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে, শুধু কত সালে হইব ওইটা কয় নাই। কারণ ওইটা যদি নবী কয়া দেয়, মুসলমান সারা দুনিয়ার মানুষ নাফরমান হয়ে যাবে। নবী সেটাকে গোপন রেখে বুঝাইয়া দিলেন যেই কোন সময় কিয়ামত হতে পারে। এর আগে কিছু আলামত ঘটবো, এর মধ্যে অনেক আলামত ঘটে গেছে। কিয়ামতের প্রায় 72টা আলামত আমার জানা আছে আল্লাহর রহমতে। এটা ফখরুন, আল্লাহ মাফ করুক আমাকে। 72টা আলামত আপনারা কইলাম, আপনারা নিজেরই বুঝতে পারবেন আর ক বছর পরে কিয়ামত হবে। এর মধ্যে প্রায় 50-60টা আলামত ঘটে গেছে, কয়েকটা বড় বড় আলামত বাহির হইছে। তাইলে নবী গায়েব জানে, এটা কইলে কি শিরক হইব নাকি এটা সাহাবায়ে কেরামের আকীদা? কার আকীদা? সাহাবায়ে কেরামের আকীদা। তবে নবী নিজে নিজে গায়েব জানে না, নবীকে আল্লাহ জানিয়ে দেন। সুবহানাল্লাহ কন্যা। নবীকে আমার আল্লাহ সবকিছু জানিয়ে দেন। কারণ পাথরের আবু জাহেল হাতের মুষ্টির মধ্যে নিয়ে আইছে, আয়া নবীরে কইছে আমার হাতের মুইডো কি কৌতো। আমার নবীকে আল্লাহ জানাই দিলেন, নবী গো আপনি কি তা কবেন, আরে কইয়া দেন যে পাথরের ভিতরে যাড় আছে দুই কইব, মানে হাতের ভিতরে যাড় আছে দুই কইব। তখন নবী বললেন যে আমি কমু না হাতের মুইডো যাড় আছে ওইটাই কইব, আমি কেডা? সুবহানাল্লাহ। মানে প্রতিটা মুহূর্তের খবর আল্লাহ নবীকে জানিয়ে দেন, কারণ আল্লাহ কখনো নবীকে ছাড়ে নাই। সুবহানাল্লাহ।
কিন্তু আমরা আল্লাহ থেকে এমন দূরে গেছি যে রাবারের মতো। কিসের মতো? আর একটা রাবার, আমার কথা শেষ করে দিচ্ছি, একটা রাবার যদি আমি এই হাতে ধরলাম সিমটি মেরে ধরে, এই হাত দিয়ে রাবারটাকে টান দিলাম, যত টান দেব রাবারটা আমার এই হাতের কাছ থেকে আমার এই হাতটা অনেক দূরে যাবে। কথা ঠিক কিনা? রাবারটার আরেকটা মাথাও অনেক দূরে যাবে। যদি আমি ওইখান থেকে এই হাতটা ছেড়ে দেই, রাবারটা কি ওই হাতে থাকবে না আমার আগের জায়গায় চলে আসবে? আগের জায়গায় চলে আসবে। ঠিক তো দ্রুপ আমরা ছিলাম আমার আল্লাহর অতি নিকটে, মানে আল্লাহর প্রিয় পাত্র ছিলাম, প্রিয় বান্দা ছিলাম। গুনাহ করতে 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 আল্লাহর হুকুম অমান্য করতে করতে যত অন্যায় করতেছি তত দূরে যাইতেছি, যত অন্যায় করতেছি তত দূরে যাইতেছি। যাইতে যাইতে এমন যাওয়া গেছি যে আল্লাহর বান্দার মাঝামাঝি অনেক ফাঁক হয়ে গেছে, অনেকটা গ্যাপ হয়ে গেছে। এই জন্য বান্দা দোয়া করলেও কবুল হয় না। এখন উচিত কি? এখন আল্লাহর কাছে আবার যাইতাম কেমনে? আল্লাহ কয় তুবু ইলাল্লাহ, বান্দারে তুবু ইলাল্লাহ, আমার কাছে তওবা কর। তওবা করতে দেরি হবে, যতটা দূরে গেছিলি আবার ততটা কাছাকাছি তোকে নিয়ে আসবা। গায়েবের খবর দেনে वाला এলো রে মক্কায়, গায়েবের খবর ও যার নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে दिल बेकरार होया जाए। गायबे खबर देने वाला एलो रे मौकाए, गायबे खबर अस्सलामु अलैका सालाम হাবিবে খুদা, আমি তোমার চরণ দাসী, না করো জোদা নবীজি, না করো জোদা। আসসালামু আলাইকা সালাম হাবিবে খুদা, আমি তোমার চরণ দাসী, না করো জোদা নবীজি, না করো। আমি তোমার পোষা কুকুর নবীজি, আমরা তোমার পোষা কুকুর, বান্ধা রাখো প্রেম সুতাই, বান্ধা রাখো প্রেম সুতাই। গায়বী খবর দেনে वाला এলো রে মক্কায়, গায়বী খবর কায়ে ওজারের নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে दिल बेकरार होए जाए। गायबे खबर देने वाला एलो रे मौकाय, गायबे खबर देने वाला कन्ना मारहाबा। আমার এই টুডা ভরা কথাই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। যদিও আমার প্ল্যান ছিল আমি আপনাদেরকে আজকে আসহাবে কাহাফের কিছু কথা শোনাবো, কিন্তু দেখা গেল যে সময় সুযোগ কোনো কিছু হয় নাই, কোনো ব্যবস্থাই হয় নাই। এই জন্য আমি অন্যদিকে চলে গিয়েছিলাম। অন্যদিন ইনশাআল্লাহ আসহাবে কাহাফের ঘটনাটা আপনাদেরকে শোনাবো। সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন ইসলাম রক্ষার জন্য যুবকদের গুরুত্বটা কত, তখন বুঝতে পারবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আমার জন্য